আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেওয়ার জন্য এমন একটি ফ্রি সফটওয়্যার দেখাবো, যেটা ব্যবহার করে আপনারা খুব সহজে আপনাদের কম্পিউটারের যে কোনো স্থানের স্ক্রিনশট নিতে পারবেন। এটা ব্যবহার করে খুব সহজেই স্ক্রিনশটটা আপনারা সেভ বা কপি করতে পারবেন। সফটওয়্যারটির নাম হলো লাইটশট। চলুন দেখে আসি সফটওয়্যারটা কিভাবে আমরা ব্যবহার করব। সফটওয়্যারটি ব্যবহার করার জন্য প্রথমে আপনাদেরকে সফটওয়্যারটি আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার জন্য আপনারা চলে যাবেন আপনাদের যে কোনো একটি ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারে চলে গেছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন লাইটশট। লাইটশট লিখে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর দেখবেন শুরুতেই লাইটশটের অফিসিয়াল সফটওয়্যারটি চলে এসেছে। আমরা এটাতে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আপনারা দেখবেন সফটওয়্যারটি ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ম্যাক। আপনারা যদি উইন্ডোজ ইউজার হন তখন আপনারা ডাউনলোড ফর উইন্ডোজে ট্যাপ করবেন, আর আপনারা যারা ম্যাক ইউজার রয়েছেন তারা ডাউনলোড ফর ম্যাকে ট্যাপ করে সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন। আমি যেহেতু উইন্ডোজ ইউজার, আমি ডাউনলোড ফর উইন্ডোজে ট্যাপ করছি। ডাউনলোড ফর উইন্ডোজে ট্যাপ করার পর দেখুন আমাদের সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড শুরু হয়ে গিয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার জন্য ফাইলে ট্যাপ করার পর দেখুন সেই কাঙ্ক্ষিত আমাদের সফটওয়্যারটি। সফটওয়্যারটি আমরা এখন আমাদের কম্পিউটারে ইনস্টল করব। ইনস্টল করার জন্য আপনারা মাউসের রাইট বাটন ট্যাপ করে এখান থেকে আপনারা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ট্যাপ করবেন। দেখুন এখান থেকে আপনারা ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পর এখান থেকে আপনারা ওকে করে দিবেন। এখান থেকে শুরুটা আপনারা আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টটা সিলেক্ট করে এখান থেকে নেক্সট বাটনে ট্যাপ করবেন। দেখুন আমাদের খুব সহজেই সফটওয়্যারটা আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে গেল। এখান থেকে আপনারা ফিনিশ করে দিবেন। এখন চলুন দেখি কিভাবে আমরা এটি ব্যবহার করব। এটি ব্যবহার করার জন্য আপনারা দেখুন, যখন এটা আপনারা ইনস্টল করবেন আপনাদের এখানে একটি পাতার মতো আইকন চলে আসবে। এটাই হলো সেই সফটওয়্যারটি। এই পাতার মধ্যে ট্যাপ করলে আপনাদের এখানে লেখা আসবে যে সিলেক্ট এরিয়া, মানে আপনারা আপনাদের কম্পিউটারের কোন স্থানের স্ক্রিনশট নিতে চাচ্ছেন। ধরুন আমি আমার কম্পিউটারের এই অংশটুকুর স্ক্রিনশট নিতে চাই। এখন আমি এখানে এভাবে সিলেক্ট করে এখানে দেখুন অনেকগুলো অপশন চলে আসছে। এখন এটা যদি আমি সেভ করতে চাই, এই ক্রস বাটনের পাশে এখানে দেখেন সেভ নামে একটি অপশন রয়েছে, বা আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপলেও এটা আপনাদেরকে দেখাবে যে এটা কোথায় সেভ করতে চান। আমি আমার ডেস্কটপে এটা সেভ করতে চাই। এখান থেকে আমি সেভ বাটনে ট্যাপ করলে দেখেন এটা আমার ডেস্কটপে চলে এসেছে। এখন এই সফটওয়্যারটির আরও কিছু কাজ রয়েছে, সেটা এখন দেখাচ্ছি। এটা এবার ট্যাপ করলাম। ট্যাপ করার পর যখন আমরা এটা সিলেক্ট করব, সেভ করার পাশাপাশি দেখেন এটার মধ্যে অনেকগুলো অপশন রয়েছে। এটা আপনারা প্রথমটা রয়েছে পেন। আপনারা এখানে কোনো আঁকাআঁকি করতে চাইলে আঁকাআঁকি করতে পারবেন, পেন দিয়ে লেখালেখি করতে পারবেন। আরেকটা হচ্ছে লাইন। আপনারা কোনো লাইন টানতে চাইলে এইভাবে লাইন টানতে পারবেন। আর আপনারা কোনো কিছু বিষয় এভাবে রেক্ট্যাঙ্গুলার ভাবে দেখাতে চাইলে খুব সহজে এইভাবে দেখাতে পারবেন। পরবর্তীতে একটি অপশন রয়েছে মার্কার। মার্কারের মাধ্যমে আপনারা এখানে এভাবে ড্রয়িং করতে পারবেন। পরবর্তীতে রয়েছে টেক্সট। এই টেক্সটের মাধ্যমে আপনারা এখানে যে কোনো কিছু লিখতে পারবেন। পরবর্তীতে এখান থেকে এই টেক্সটের কালারটাও চেঞ্জ করতে পারবেন। আর এতক্ষণ যে কাজগুলো করলাম এগুলো মুছতে চাইলে আপনারা এখান থেকে আনডু বাটনে ট্যাপ করলে এগুলো মুছা শুরু হবে, বা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করলে ওগুলো চলে যাবে। পরবর্তীতে এখানে রয়েছে কপি বা কন্ট্রোল সি। এই স্ক্রিনশটটা আপনারা যদি কাউকে পাঠাতে চান সেভ করা ব্যতীত, এখান থেকে এই সেভ বাটনে ট্যাপ করে যাকে পাঠাতে চান তাকে পেস্ট করে দিতে পারবেন। পরবর্তীতে রয়েছে প্রিন্ট। এটা সরাসরি আপনারা এখান থেকেই প্রিন্ট করে নিতে পারবেন। পরবর্তীতে আরেকটি অপশন রয়েছে গুগলে, যদি আপনারা এই ইমেজটা খুঁজতে চান এখান থেকে সরাসরি আপনারা এই জি বাটনে প্রেস করলে এটা গুগলে সার্চ হয়ে যাবে। পরবর্তীতে রয়েছে শেয়ার অন সোশ্যাল নেটওয়ার্ক। এই স্ক্রিনশটটা আপনারা আপনাদের কোনো সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করতে চাইলে এখান থেকেই করতে পারবেন। পরবর্তীতে একটি অপশন রয়েছে আপলোড, মানে এই স্ক্রিনশটের যদি আপনারা কোনো লিঙ্ক চান কাউকে পাঠানোর জন্য তখন আপনারা এই আপলোডে ট্যাপ করলে এই স্ক্রিনশটের একটি
লিঙ্ক জেনারেট হয়ে যাবে। এই লিঙ্কটা আপনারা কাউকে পাঠালে সেই লিঙ্কটা ওপেন করলে আপনাদের এই স্ক্রিনশটটা দেখতে পারবে। দেখুন আমার এই লিঙ্কটা জেনারেট হচ্ছে। দেখুন আমাদের লিঙ্কটা অটোমেটিক জেনারেট হয়ে গেছে। এখান থেকে কপি করে এটা কাউকে পাঠালেই সে দেখতে পারবে। ওকে, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনাদের কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। ওকে, ধন্যবাদ।